নমস্কার, আমি মধুরিমা। ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস। এই যে মিষ্টিকে দিয়ে এসে তারপর ব্লগটা স্টার্ট করলাম। একটু ফলের দোকানে দাঁড়াও, তো মিষ্টির জন্য একটু কলা নেব। যাও চলো ওদিকটা, কাঁঠালি কলা দিন তো। চারটা 50 হচ্ছে, 4টা 60 আছে। ওটা ভালো হবে না, আমি দিচ্ছি ভালো দেবেন। মিষ্টি রেখে দেবেন। আর কি দেবেন? আর কিছু বেশি আছে, 40 টাকা, 25 আর 18। হ্যাঁ পাঁচশো করলাম। হলুদটা ও কাঁচের, তাহলে কি করবো? তিনটে ওয়াটার বটল, একটা স্কুলের আর দুটো বাড়ির। তার মধ্যে বাড়ির দুটোই সেরকমভাবে আর ব্যবহার করা যাচ্ছে না, কারণ নষ্ট হয়ে গেছে, আর স্কুলেরটাও নষ্ট হয়ে গেছে। তো সেজন্য ভাবছিলাম যে একটা ওয়াটার বটল কিনবো, কিন্তু সেরকম ভালো একটা পেলাম না। তো বাড়িতে আসার পরে প্রচুর কাজ থাকে। প্রথমে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। হাজব্যান্ড বানিয়েছে ছাতুর শরবত। গরমে বেশিরভাগ দিনই আমরা এটা খেয়ে থাকি, ইজি টু মেক, এবং তার সাথে সাথে কিন্তু পেটটাও ভরে যায় সাথে সাথে। তো ছাতুর শরবতটা খুব ভালো লাগে খেতে গরমে। তো এই যে এরপর আরও কিছু কাজ রয়েছে। ভেবেছিলাম যে আজকে স্নানটাও কমপ্লিট করে যাব, কিন্তু এত কাজের চাপ ছিল আজকে মিষ্টিকে দিয়ে আসার পরে যে স্নান কমপ্লিট করতে পারলাম না। আজকে দুটো বেডরুমের বেড কভারটা চেঞ্জ করে দিলাম, আর তো সেজন্য এখানে হাজব্যান্ড মিষ্টি সমস্ত জামা কাপড় ধুয়ে দিচ্ছে। সত্যি কথা, ও প্রত্যেকদিন এত হেল্প করে। ও যদি আমাকে হেল্প না করতো, সমস্ত কাজ গুছিয়েওটা আমার পক্ষে ইম্পসিবল ছিল। ফ্লোরটা এখন পরিষ্কারভাবে ঝাড় দিয়ে নেব। ফ্লোরটা সকালে আমাদের মোছা হয় না, দুপুরবেলায় দিদি আসে তখনই মোছা হয়, আরও একবার ঝাড় দিয়ে তারপর মোছা হয়। সকালবেলায় আমি একবার ঝাড় দিয়ে দিই বিছনা সমস্ত কিছু তোলার পরে। তো এই যে মোটামুটি এখন সমস্ত কাজ কমপ্লিট, আর শুধু ছাদে জামা কাপড় দেওয়া বাকি রয়েছে, এবং তারপরে আমি কিছু একটু ভিডিও করব। তো এই যে সমস্ত কাজকর্ম করে এখন আবার মিষ্টিকে আনতে বেরিয়ে যাচ্ছি। তো ভেবেছিলাম যে স্নান কমপ্লিট করে নেবো, কিন্তু স্নান হলো না, কারণ কি আজকে প্রচুর প্যাকিং ছিল, প্রচুর প্যাকিং ছিল। তো ওরও হেল্প লাগলো। অন্যদিন কি হয়, আমি একাই বসে করে ফেলি, কিন্তু আজকে ওকে বললাম যে তুমি একটু হেল্প করে দাও। তো মানে যেদিনকে আর কি বেশি থাকে ওর হেল্পটা আমার প্রয়োজন হয়, আদারওয়াইজ আমি করে ফেলি। তো চলো যাওয়া যাক। আর এখন মিষ্টিকে নিয়ে আসবো, আর বাইরে প্রচন্ড রোদ, এই যে ছাতা নিয়ে যাচ্ছি। চলো আসো আসু 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 মিষ্টি আসো, কে বলে আসু, খুব গরম। চলো নামিয়ে দাও, নামিয়ে দাও। চল, মিষ্টি এসেই আগে প্রথমে জুতো খোলার দিকে চলে যাবে। জুতো খুলতে হবে, আবার আমি তুলে দিলে হবে না। এই আজকে এই কার্পেটগুলো সব রোদে দিলে ভালো হতো, সব এখানে জমা হয়ে পড়ে রয়েছে, তাই না? মাম্মা খোলো। ও আচ্ছা, খুলে দিতে হয় ওকে জুতোটা, তারপরও নিজেই রাখবে। আসো আসো, খোলো, খোলকে বলে খুল। সবে তো একটা রস্যু যোগ করে দেয়। খুল। না রাখো, জুতো রাখো। কোথায় জায়গা নেই? নিচে রাখো, হ্যাঁ নিচে রাখো। হ্যাঁ ওখানে রাখো, বাবার জুতোর পাশে। ভাই এসে গেছে, না ক্লোজ করো। ভেরি গুড, চলো সরো। কি করছো? ও আচ্ছা, ভিডিও করবো না। আচ্ছা ঠিক আছে করবো না, করিনি। সরো। আচ্ছা, কালকে মিষ্টির স্কুলে আবার হোলি স্পেশাল জামা কাপড় পরে যেতে বলেছে। কালকে হোলি সেলিব্রেশন হবে, জানো মাম্মা? সরে যাবো? আমি চলে যাই, তবে আমি চলে যাব, আর আসবো না, কিন্তু চলে যাবো। স্কুলে ম্যাম তো মিষ্টিকে এসেই প্রথমে স্নান করাই না, এসে জামাটা চেঞ্জ করে দিই। তো এসে একটু খেলাধুলা করে, তারপর মোটামুটি এই 15-20 মিনিট পরে তারপর স্নান করাবো। মাম্মা
আমার ঠাকুরের জায়গাটা একদম তছনছ করে দিয়েছে, যা পারে তাই করে, দেখতে পাচ্ছেন। উফ, এই শুরু হলো, কিছু বলারও নেই, ঠাকুরও বোঝেন। বসলো এবার ধূপকাঠির প্যাকেট নিয়ে। ও মাম্মা, কি আছে ওতে? ধোঁয়া। আচ্ছা, স্কুলে আজকে কি কি করলে? স্কুলে ম্যামরা ভালোবেসেছে? তুমি টিফিন খেয়েছো? এগ খেয়েছো? আচ্ছা, আস্তে আস্তে। আর তো এই যে মিষ্টিকে নিয়ে খাওয়াতে বসেছি। আলু ভাজা দিয়েছি, তার সাথে মাছের ঝোল আছে, আলু দিয়ে, গাজর দিয়ে, ডাঁটা দিয়ে মাছের ঝোল। ম্যাডামের আলু ভাজা ভীষণ ভীষণ পছন্দ। তো প্রথমে ওই আলু ভাজাগুলো খেয়ে নেবে। হ্যাঁ, খাও খাও খাও। আচ্ছা আচ্ছা, ভিডিও করবো না, ঠিক আছে, চলো। মিষ্টি এই জাস্ট একটু ঘুমিয়ে পড়লো, তোর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর স্কুল থেকে আসার পর না একটু টায়ার্ড থাকে, এসেই আমি ওকে কিছুক্ষণ একটু রেস্ট দিই, 10-15 মিনিট পরে। তারপর ওকে স্নান করিয়ে খাইয়ে দিলেই ও ঘুমিয়ে পড়ে। এবার ও ঘুম থেকে উঠতে উঠতে বিকেল 4-4:30 মতন। তো এই যে আমি এখানে আমার কয়েকটা কাজ করে নিচ্ছি, আর মাঝে একটু পায়েস বসিয়েছিলাম। 1 প্যাকেট দুধ এক্সট্রা ছিল, এবং তার সাথে সাথে মিষ্টির জন্য যে দুধ নেওয়া হয় প্রত্যেক দিন জমতে জমতে কিছুটা দুধ মানে এক্সট্রা হয়ে গেছে। তো এবার ভাবলাম যে গরম পড়ে যাচ্ছে, আগের মতন তো আর শীত তো অতটা নেই, ফ্রিজে আমরা যতই রাখি না কেন দুধটা বেশি দিন রাখলে সেই কেটে যায়। তো সেজন্য আজকে পায়েস বানিয়ে নিলাম, দেখলাম কোয়ান্টিটিতে খুবই অল্প হয়েছে। ঠিক আছে, চলো বানিয়ে নেওয়া যাক, আর কি করা যাবে। আগে যেরকম মিষ্টি জাতীয় জিনিসটা দেখলে সবাই কিন্তু খুব একটা নাকচ করতো না, মিষ্টি মানেই সবাইরই প্রিয় ছিল। কিন্তু এখন দেখবেন মিষ্টি মানেই যেন একটা অ্যাভয়েড ব্যাপার থাকে, কারো কারো সুগারের প্রবলেম থাকে, কারো কারো ওয়েট কন্ট্রোলের একটা ব্যাপার থাকে। তো সেজন্যই আর কি বাড়িতে কেউ আসলে যদি চা করে দেওয়া হয়, আমি জিজ্ঞেস করিনি চিনি দিয়ে না চিনি ছাড়া। আর যদি বলে চিনি দিয়ে, তাহলে আমি একটুখানি অপ্রস্তুতে পড়ি যে আদৌ চিনি আছে কিনা বাড়িতে। তো এই যে কয়েকটা শাড়ি আবার অর্ডার হয়েছে, তো ভাবলাম যে সেই শাড়িগুলো বের করে রাখা যাক, এবং তার সাথে সাথে কিছু শাড়ি এলোমেলো হয়ে রয়েছে সেগুলো গুছিয়ে রাখা যাক। এই জায়গাটা এলোমেলো হলে আমার বড্ড খারাপ লাগে, সেজন্য আমি সবসময় টিপটপ গুছিয়ে রাখার চেষ্টা করি। যখন বিজনেসটা শুরু করেছিলাম ভাবিনি যে একটু একটু করে এতটা পথ চলে আসতে পারবো মাত্র এই কয়েকদিনেই বা এই কয়েক মাসেই। আপনাদের সাপোর্ট ছাড়া এটা একবারে ইম্পসিবল ছিল। যাই হোক, এই ঘরটা মোটামুটি গুছিয়ে রাখলাম। আর এই যে মিষ্টি একদম ঘুমিয়ে পড়েছে, আমি ওকে মশারিটা দিয়ে দিলাম। আর এখন এত বেশি মশা না, বলার মতো না। চলুন আবার বিকেলে দেখা হচ্ছে। মিষ্টি যেরকম আগে একদম মিষ্টি খেতে চাইতো না, কিন্তু আজকে যখন পায়েসটা দিলাম মিষ্টি দেখলাম বেশ পছন্দ করেছে। তার সাথে সাথে ওকে বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরে একটা ফল দিই, যেহেতু দুধের জিনিস দিয়েছি সেজন্য আর টক জাতীয় ফল দিলাম না। মিষ্টি বেশিরভাগ সময় টক জাতীয় ফলটাই বিকেলে খেতে পছন্দ করে, যেরকম মৌসম্বি থেকে শুরু করে কমলা লেবু, এই ধরনের জিনিসগুলো। তো সেজন্য আজকে কলা দিয়েছি ওকে, জানি না কলাটা কতটা খাবে, তো রেখে দিয়েছি সাইডে। আগে পায়েসটা খেয়ে নিই, তারপর কলাটা অফার করব, যদি খায় তো ভালো, না হলে ঠিক আছে চলো। আবার ওর বাবা পায়েস দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছিল, তো সেজন্য ও একটু আবার পায়েসের মধ্যে মুড়ি অ্যাড করে নিয়েছে। মানে বাবা মা যেটা করবে আর কি, সেটাই খুব ভালো জিনিস, সেটাই ওকে করতে হবে। তো যাই হোক, আবার চলুন সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। অনেকদিন পরে এসেছে, কিন্তু এখন ওয়েট তোলা বারণ আছে মমের, তাও আসলে কি এক্সাইটমেন্টে নিয়ে নেয়। আর আজকে মিষ্টিকে এই জামাটা পরে মনে হচ্ছে পুরো ম্যাঙ্গো। মিষ্টির স্কুল থেকে এটা প্রথম হোমওয়ার্ক বলা যেতে পারে, মানে খাতায় কলমে। তো এই যে মিষ্টিকে হোমওয়ার্ক করাচ্ছি, স্ট্রেট লাইন করতে দেওয়া হয়েছে। এমনি স্ক্রিবলিং এই ধরনের জিনিসগুলো অনেকদিন ধরেই করছে, তবে স্ট্রেট লাইনটা ফার্স্ট টাইম। হ্যাঁ, শেষ শেষ শেষ। তো এই যে মিষ্টি এখন স্ট্যান্ডিং লাইন করলো, অনেক কষ্টে হাত ধরে কথা হলো, মানে যা করবে নিজে করবে, খাবো নিজে খাবো, লিখবো নিজে লিখবে, এখন খুব বড় হয়ে গেছে কি না, ওই জন্য। তো এই যে প্রথম ওকে এই ধরনের রাইটিং আর কি করানো হলো। ওর ম্যাম বলছিল স্কুলে এমনি স্ক্রিবলিংটা করে। হ্যাঁ, এই যে এটা স্কুলে করেছে, আর বাকিটা হোমওয়ার্ক দিয়েছিল। কি হচ্ছে এটা? কি করছো স্কুল ব্যাগ নিয়ে?
কি করছো? ও বাবা, আবার কি বের করছি? তখন মিষ্টিকে নিজে হাতে ধরে লেখালাম, এখন দেখছেন ও নিজে খাতা পেন্সিল নিয়ে বসেছে। আসলে মিষ্টির মধ্যে এই জিনিসটা আমি খুব লক্ষ্য করি, যে কোনো জিনিস খাওয়া থেকে শুরু করে লেখা থেকে শুরু করে ও নিজে করবে। আর যখনই কোনো জিনিস আমি ওকে করাতে চাই ও বলবে নিজি মানে নিজে করব আর কি। তো এই জিনিসটা আমার বেশ ভালো লাগে। তো হয়তো পারফেক্ট বা অবশ্যই পারফেক্টভাবে তো কখনোই করতে পারবে না, হয়তো ওটা করার সময় কখনো দুষ্টুমি করলো, কিন্তু নিজে করার চেষ্টাটুকু করে। প্রথম থেকে Oh my god! It's horrible! গুড়ি করে দিতে আমি একটুখানি গুড়ি করে দিতাম। আমি কি একটু গুড়ি করে দিতাম? উলি 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 উলি। মিষ্টির স্কুলে আজকে হোলি সেলিব্রেশন ছিল, তো সেই ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ব্লগে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।